আমরা আজকে একটা বড় ইটের ভাটা ভিজিটে আসছি। এগুলো হচ্ছে কাঁচা ইট, এগুলো এখনো পুরোনো হয়নি। এখানে এগুলো ঢেকে রাখা হয়েছে, কারণ এই মুহূর্তে যদি বৃষ্টি আসে তাহলে এটা আবার মাটি হয়ে যাবে। এর পাশে হচ্ছে মাটি, এটা ওদের কাঁচামাল। আমরা কিছুক্ষণ আগে যে পিছন দিকে আসলাম, এই সাইডটাতে নদীর পাশ থেকে এই মাটি সংরক্ষণ করা হয়। এখানে বালি আছে, আসলে যখন একটা ইট বানানো হয় মাটির সাথে কিছুটা বালি মিক্স করা হয়। আমরা যখন ইটটাকে পোড়াই তখন দেখি যে উপরে হচ্ছে একটা বালি বালি ব্যাপার থাকে। এটা সরাসরি মাটি থেকে হয় না, এটা বালির মিশ্রণের কারণেই আসে। যে যখন দেখি যে ইটটা চকচক করতেছে, এই ধরনের ইটগুলো দেখলেও বোঝা যাচ্ছে যে এটার মধ্যে বালি মিক্স আছে, চিকচিক করতেছে। এগুলো মূলত হচ্ছে ঘরের মতো করে রাখে, মানে এগুলো সব ইট মজুত করে রাখা হয়েছে। ওইটা হচ্ছে চুল্লি, এবং চুল্লির পাশে হচ্ছে পোড়া ইট। সুন্দর বাতাস এবং হাই ভোল্টেজের লাইন মাথার উপর দিয়ে গেছে। এখানে একটা শব্দ আসতেছে, হচ্ছে স্টাফদের ঘর। এই রোদের মধ্যে এই কাজটা অনেক শক্ত, এর ওজন অনেক বেশি। এই রোদের মধ্যে তারা কাজ করতেছে। আজকে এই যে চতুর্থ দিন, তাদের কাজ থেমে নেই। অনেক নয়েজ আসতেছে তার থেকে, হাই ভোল্টেজের লাইন হওয়ার কারণে এটা হচ্ছে। বৃষ্টি হইলে যে শব্দ হয় রে ভাই, প্রচন্ড ধুলা। চুল্লি পুরো মানুষজন কাজ করতেছে। এদিকে লাইন একটু বন্ধ করো না রে বন্ধু, এত শব্দ হয় ওটা। এদিকে ওনাদের লাইন গেছে, এত শব্দ। হাই ভোল্টেজ পার্সেল এরকম শব্দ হয়। এই জায়গাটা একটু বেশি নিরিবিলি, এই জায়গাটা একটু বেশি নিরিবিলি, এই কারণে শব্দটা বেশি আসতেছে। আর আমরা তখন তো জাস্ট পাস করে চলে আসছি, এটা কিন্তু হচ্ছে এমনভাবে গেছে যে আমাদের রাস্তার প্রায় মাথার উপর দিয়ে গেছে, যার কারণে সাউন্ডটা অনেকক্ষণ কানে বাজতেছে। না এদিকে ওইদিকে আছে, আগে হয়েছিল এই যে ওই দেখ বললাম কি, ওই দেখ ব্রিজের দাম করতেছিল চলে আসছে। আমার বন্ধু এইসব জায়গাগুলোতে একা একা অনেক আগে হাঁটে ফেলছে যখন সে পাতা ছিল। এটা কিসের শব্দ? জ্বালানি, যে ভাটা জ্বালানি দেওয়া হচ্ছে, সাদা ধোয়া বেরোচ্ছে এটা থেকে। প্রচুর কয়লা রেখে দেওয়া হয়েছে, কয়লা থেকে আগুন উৎপন্ন করা হয় এবং সেই আগুনে ইটগুলোকে পোড়ানো হয়। দেখবি কেন পড়ায় না, প্রচণ্ড গরম, এমনিতেই প্রচণ্ড রোদ, তাপদাহ কিছুটা ধারণা করা যাচ্ছে। আর মধ্যে আগুন, আশেপাশে প্রচুর ইটের ভাটা, ওই পাশ দিয়েও ধোয়া উঠতেছে, এই পাশ দিয়ে অনেক ইটের ভাটা। এদিক দিয়ে বর্ষাকালে কিন্তু এগুলো আবার পানির নিচে চলে যাবে, তখন আবার ইটের পুরোনো কার্যক্রম বন্ধ থাকবে। এখানে অনেক মাটি রিজার্ভ করে রাখা হয়েছে।